নমস্কার, আমি জ্যোতিক পথে চলুন। জেনে বুঝে পথ চললে দেখবেন অনেক বিপদ আমাদের কম আসে। আর ঠিক সেরকমই প্রত্যেক দিনের এই গ্রহগত আলোচনা বিচার বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তার মানে ঠিক এইটাই যে আপনাদের কোন সময়টা ভালো কোন সময়টা খারাপ সেগুলোই আমি জানিয়ে থাকি, বা আমার মতো যারা আছেন অ্যাস্ট্রোলজাররা তারা জানিয়ে থাকে। এই অ্যাস্ট্রোলজি আলোচনা যদি আপনার পথ চলার বন্ধুর মতো ভেবে থাকেন তাহলে আপনি সঠিক, এবং আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি আসবে। এগুলো কোনো ম্যাজিক নয় যে রাতারাতি আপনার সঙ্গে অনেক কিছু ঘটে যাবে, কারণ এখানে আপনার সম্পূর্ণভাবে গ্রহ এবং ঈশ্বরীয় আশীর্বাদ আপনাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার হাত অবশ্যই প্রয়োজন। অর্থাৎ আমি এই কথা প্রত্যেকটা দিন বলি যে আমাদের জীবনে উন্নতি বা অবনতি আমাদের হাত ধরেই প্রবেশ করে। আমরা যদি ভীষণ খারাপ অবস্থায় থাকি তার জন্য দায়ী আমরা, যদি আমরা ভীষণ ভালো থাকি ধীরে ধীরে উন্নতির পথে এগোই সেটাও কিন্তু আমাদের হাত ধরেই হয়। কিন্তু তার সাথে কিছু গ্রহদের সুপ্রভাব অবশ্যই প্রয়োজন, যে প্রভাব সবসময় আমাদের উপর থাকে না। তখন দেখা যায় আমরা হাজারো চেষ্টা করি, সেখান থেকে সাকসেস পাই না, তখন মন মানসিকতা খারাপ থাকে। ঠিক কোন সময়টা আপনার ভালো কোন সময়টা খারাপ অবশ্যই গ্রহ নক্ষত্র বিচার করে সেই কাজটাই আমি করি, বা আমার মতো অ্যাস্ট্রোলজার যারা আছে তারা করে। ঠিক সেই সময়টা যদি আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন তারপরে গিয়ে উন্নতি আপনার জীবনে আসবে। পরস্পর আপনার এর হাত তার ধরতে হবে, তারপরে গিয়ে সফলতা আসবে। কখনো কানে শুনবেন আর পরিবর্তন হয়ে যাবে এরকমটা না। আপনারা অনেকেই এটা ভেবে থাকেন যে আমি শুধু কানে শুনবো, আমি কোটিপতি হয়ে গেছি আর হয়ে যাব না। দেখুন, আজকের আলোচনা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে। প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। কেন তৈরি হয়, কোন গ্রহ দ্বারা তৈরি হয়, আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি। রাহু শুক্র মঙ্গল যদি ভালো থাকে আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবেই হবে। আর ঠিক সেরকমই আগামীকালের দুটি রাশি বেরিয়ে আসছে। এই দুটি রাশির জাতক জাতিকাদের তো অবশ্যই রাশি মিলে যাবে, আপনার সাথে মিলেছে, কিন্তু তার সাথে সাথে আপনার সাথে এই ঘটনাগুলো ঘটবে কিনা সেটাও যাচাই করার দায়িত্ব আপনার। কি করে বুঝবেন? রাশি থাকলে সব মিলবে না, আমি আগেও বললাম এখনো বলবো, কারণ গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ অবশ্যই করতে হবে। আর আপনার ব্যক্তিগত জন্মছক আমার কাছে নেই, এটা সর্বজনীন আলোচনা এবং এটা হচ্ছে অ্যাভারেজ একটা হিসাব। এখানে আপনার সাথে পার্সোনাল একদম মিলে যাবে এ কথা আমি কোনোদিনই বলিনি, আজও বলবো না। তবে অবশ্যই মিলবে যদি সব ঠিকঠাক থাকে। আমি যেভাবে বিচার বিশ্লেষণ করেছি সেই অবস্থা যদি আপনার জন্মছকে থাকে অবশ্যই মিলবে। সেটা কি, আপনার জন্মছকে রাহু শুক্র মঙ্গল যদি ভালো থাকে 100% মিলবে। এবার সবার ক্ষেত্রে থাকা সম্ভব না, আবার সবার ক্ষেত্রে ভালো থাকাও সম্ভব না, যেরকম খারাপ থাকাও সম্ভব না। আর সেই কারণে আমি আমার যে কোনো আলোচনা 50% বলে থাকি। আমার আলোচনায় সম্পূর্ণভাবে আপনাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি 50% বলে থাকি, কারণ 50% জাতক জাতিকাদের জানতে অজান্তে গ্রহদের সুপ্রভাব 100% থাকে। আর 50% জাতক জাতিকাদের জানতে অজান্তে গ্রহদের সুপ্রভাব কিন্তু থাকে না। পীড়িত হয়ে বসে আছে বহু গ্রহ, সেখানে দাঁড়িয়ে আমরা গুড রেজাল্ট কিন্তু কখনোই আশা করতে পারি না। এগুলো বুঝতে হবে, জানতে হবে। যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা আছে তারা অবশ্যই দেখে নিতে পারেন আপনার জন্মছকে রাহু শুক্র মঙ্গল কি অবস্থায় আছে। যদি ভালো থাকে অবশ্যই আপনার সঙ্গে আমার আজকের আলোচনা মিলবে। এছাড়া সবার কাছে তো বা সবার তো জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই, তাদের ক্ষেত্রেও আমি কিন্তু পরামর্শ দিয়ে থাকি। কোন দিক থেকে? হস্তরেখা। আমাদের যেরকম ভাগ্য আমরা জানতে পারি জন্মছক বিচার করে, ঠিক সেরকম হস্ত বিচার করেও আমরা জানতে পারি। আর এই হস্তরেখা বিচার সম্পর্কে যদি আলোচনাগুলো ফলো করেন তাহলে আপনারা জানতে পারবেন আপনার হাতের মাধ্যমে কোন কোন জায়গায় কোন কোন গ্রহের অবস্থান ভালো না খারাপ। যদি রাহু শুক্র মঙ্গল ভালো থাকে আগামীকাল আপনার সাথেও আমার আজকের আলোচনা 100% মিলবে। জেনে বুঝে পথ চললে কখনো হুচট খাওয়ার সম্ভাবনা থাকে না। আর আমরা যদি না জেনে বুঝে পথ চলি আমাদের বিপদ কিন্তু পথে 100% হবে। আর এই কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করি যে সঠিকভাবে আপনি চলুন, জীবনে ধীরে ধীরে উন্নতি আসবে। আর যদি না বুঝে শুনে তাড়াহুড়ো করে কোনো কাজ করে ফেলেন সেখানে লস হতে পারে। এবার আমি আসব যে দুটি রাশি নিয়ে আলোচনা করছি, যে দুটি রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে 100% কোটিপতি হয়ে যেতে পারেন সেই রাশিদের মধ্যে প্রথমেই আমি আসব কুম্ভ রাশি।
এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আলাদা একটা সময় বলবো যারা লটারির টিকিট কেটে থাকেন। আবারও আমি বলছি, অর্থপ্রাপ্তির যোগ মানেই আপনাকে লটারি কাটতে হবে এরকমটা নয়। যারা লটারি কেটে থাকেন তাদের ক্ষেত্রে এই নাম্বারটা প্রযোজ্য, প্রত্যেকে কাটতে যাবেন না। আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে, প্রাপ্তি 100% ঘটবে। লটারির প্রয়োজন নেই। যারা লটারি প্রতিনিয়ত কাটেন, আমি যদি বলি কাটবেন না, আপনারা শুনবেন না। তাদের ক্ষেত্রে আমি একটা সময় বলবো, যে রাশির আলাদা আলাদা সময়, সেই সময় যদি একটি টিকিট কাটতে পারেন, ভাগ্য বদলালেও বদলাতে পারে যদি সব ঠিকঠাক থাকে। তাহলে আপনার শুভ সময় কখন? সকাল 10:02 থেকে 11:56 ভীষণ শুভ, আপনারা একটি টিকিট কাটতে পারেন। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল ভালো থাকে, আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না, আপনি হবেন কোটিপতি। এরপরে যে রাশির কথা বলবো এবং শেষ রাশি, সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই জাতক জাতিকাদেরও আমি একই কথা বলবো। আপনাদেরও কিন্তু যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে একটা সময় বলবো, যে সময় যদি মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন, ভাগ্য কিন্তু চমকাবে। আপনি আগামীকাল লটারি থেকে কোটিপতি হতে পারেন। আপনার সময় কখন? আগামীকাল একটি টিকিট কাটার মতো ভালো সময় সকাল 10:50 থেকে 12:36। এই সময়টা অবশ্যই একটি টিকিট কাটুন। আর আপনার যদি জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল শুভ থাকে, তাহলে কিন্তু 100% প্রাপ্তি ঘটবেই ঘটবে। এই ছিল দুটি রাশির আলাদা আলাদা টিকিট যারা কেটে থাকেন তাদের জন্য বললাম। এবার এই সময়টা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, চিন্তার কোনো বিষয় নেই। সারাটা দিন আছে, যখন খুশি একটি টিকিট কাটুন, শুধু রাহুকালটা ছেড়ে, তাহলেও কাজ হবে। যদি জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল শুভ থাকে। তাহলে রাহুকালটা কখন? আগামীকাল রাহুকাল বিকেল 4:43 থেকে সন্ধ্যা 6:25। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, এই সময়টা কিন্তু রাহুকাল। আর লটারির টিকিট তো কাটবেনই না। এছাড়া সারাদিন আছে, একটি টিকিট কাটুন, 100% প্রাপ্তি ঘটবে যদি সব ঠিকঠাক থাকে। এই ছিল আজকের আলোচনা। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।